তোমরা সবাই কেমন আছো? সহজ সরল রান্নার চ্যানেলে তোমাদের সবকে স্বাগত জানাই। আমি না আজকে এই গরম তো খুব, তো আমি তোমাদেরকে একটা লাউয়ের শুক্তো বানিয়ে দেখাচ্ছি। খুব ইজিভাবে, খুব কম মশলায়, খুব মানে কোনো মশলা টশলা না। এখন অত গরমের ভিতরে মানে মশলা টশলা খেতেও অতটা ভালো লাগে না, তো একটা ঠান্ডা খাবার, হ্যাঁ না। দেখো, আমি একটা কড়াই বসিয়ে দিলাম। হ্যাঁ, আগে আমি একটু এই যে করলা এরকমভাবে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে এভাবে কেটে নিয়েছি। আমি এটাকে একটু ভাজা করে নেব আগে, তারপরে তোমাদেরকে দেখাবো। এই দেখো, আর এই লাউ আছে, এই লাউটা আমি এরকম ছোট ছোট করে দেখে নাও কেটে নিয়েছি, হ্যাঁ না। এভাবে কেটে নিচ্ছি। তোমরা এইভাবে আগে ধুয়ে ভালো করে এটা কেটে নেবে, আর এই করলাটা ধুয়ে ভালো করে কেটে নেবে। এবার আমি এটাকে একটু ভাজা করে দেখাবো তোমাদেরকে করলাটা। দেখো, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার করলাগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ, একটা সিক্রেট মশলা দেবো তোমাদের, দেখাবো আমি, যে খুব টেস্ট বাড়ায়। একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। করলাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এতে কিন্তু কোনো মশলা টশলা দিতে হয় না, দরকার নেই। আমি একটা তোমাকে মশলা বলছি, এই দেখো, শুধু এক টুকরোই আদা, আর না এইটুকু রাঁধুনি, ঠিক আছে, এইটুকু রাঁধুনি, বাস এইটুকু রাঁধুনি দিয়ে আমি একটা মশলা বেটে নেব। হ্যাঁ, দেখো, আজকাল গরমের সময় একটু ঠান্ডা খাওয়া খুবই ভালো, পেটের জন্যও খুব ভালো লাউ। আমি মশলাটা বেটে নিচ্ছি। আমি বেটে নিয়েছি রাঁধুনি আর আদা। এবার আমি একটা ফোড়ন দেব। দেখো, এই কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আমি এরকম একটা তেজপাতা দিলাম, আর এই একটু সর্ষে, ব্যাস। একদম মশলা কম, একদম কম মশলা, কোনো কিছু ঝঞ্ঝাট নেই। হ্যাঁ, এটা হয়ে গেল, ফুটে গেল। এবারে আদাটা আর রাঁধুনিটা দিয়ে দিলাম। এতে তেলও কম লাগে, তেল বেশি দিতে হয় না, কোনো ঝাল টাল কিছু নেই, সবাই খেতে পারে, বাচ্চারাও খাবে, সবাই খাবে। এবার আমি এই লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিই। এবার এর মধ্যে একটু এই হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে। হ্যাঁ, অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আন্দাজ মতন লবণটা একটু দিয়ে দিও। ব্যাস, আর কিছু লাগে না এর ভিতরে। খুব ইজি রান্না, খুব ইজি, মানে একটা সুস্বাদু খাবার। গরমের ভিতরে তেতো খাওয়াটা তো খুবই ভালো, শরীরের জন্য, পেটের জন্য খুব উপকার। হ্যাঁ, এবার আমি স্লো গ্যাসে একটু ঢেকে দিয়ে আমি একটু মানে সেদ্ধ করে নেব, তারপরে জল দেব। এরকম একটু নেড়ে চেড়ে
হ্যাঁ, সাঁতলে নিয়ে এবারে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এবারে স্লো আছে একটু ঢেকে দেবো। হ্যাঁ, এই দেখো স্লো আছে ঢেকে দিলাম, লাউটা সিদ্ধ হয়ে যাবে। দেখো অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এই করলাটা, ভাজা করলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর ভেতরে 2 চামচ চিনি দিয়ে দেবো। এই বাস, এই যে রাঁধুনিটা আর আদাটা বেটে দিলে এত সুন্দর একটা সুগন্ধ আসে, হ্যাঁ না, খেতেও খুব ভালো লাগে খেতে। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। এটা আরেকটু সেদ্ধ হবে, আমি আরেকটু সেদ্ধ করে, কেন করলটা দিয়েছি তো, তো এটা এর ভেতরে সব গুণাগুণটা চলে আসবে আস্তে করে। আমি এটা স্লো আছে রেখে দিলাম, আর একটু সেদ্ধ হয়ে যাক করলাটা। কিন্তু শুক্তোটা হয়ে গেছে, দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার নামিয়ে নেব। এই দেখো খুব টেস্ট হয়, হালকা, কোনো মশলা না, কিছু না, দারুণ লাগে খেতে। এইভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে রাখো। আমি তো একটু ঝোল ঝোল করেই রাখলাম, এই দেখো, হ্যাঁ না, এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে রাখো, হ্যাঁ না, খুব ভালো লাগে। ভালো যদি লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। ধন্যবাদ।